হ্যালো বাচ্চা কাচ্চারা, এতক্ষণ পর্যন্ত আমরা অনুক্রম আর ধারা নিয়ে আলোচনা করছি। ধারার আমরা বিভিন্ন ধরনের প্রকারভেদ দেখছি। এখন আমরা আলোচনা করব সমান্তর ধারা নিয়ে। আজকের ক্লাসে সমান্তর ধারার এ টু জেড নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা। আর যারা আগের ক্লাসটা দেখে আসো নাই, তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে এই ক্লাসে আসবে, তাহলে তোমাদের জন্য বুঝতে অনেকটা সুবিধা হবে। তো চলো, এখন আমরা দেখব সমান্তর ধারা। সমান্তর ধারা দেখার আগে এই সংজ্ঞাটা আমরা জেনে নিই। সমান্তর ধারা কাকে বলে? দেখো তো, কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য বা অন্তর সর্বদা সমান হলে সেই ধারাটিকে আমরা সমান্তর ধারা বলবো। খুবই মজার বিষয় না? আমরা কি দেখে আসছিলাম না অনুক্রমে যে যে কোনো একটা পদ ও তার পূর্ববর্তী পদে একটা সম্পর্ক ছিল, একটা সম্পর্ক ছিল, এবং সমান্তর ধারার ক্ষেত্রে সেই সম্পর্কটা কি হবে? সর্বদা সমান হবে। সর্বদা কি হবে? সমান। ওই সম্পর্কটাকে আমরা বলে থাকি পার্থক্য বা অন্তর। পার্থক্য বা অন্তর। তোমরা যদি এই সমান্তরকে একটু ভাঙার চেষ্টা করো, ঠিক আছে? সমান্তর যদি তুমি এটাকে একটু বিচ্ছেদ করো, যদিও আমি বাংলা পারি না, একটু চেষ্টা করলাম, তাহলে কি হবে? দেখো, সমান প্লাস অন্তর, তাই না? সমান প্লাস অন্তর। এই অন্তর কথার মানে কি? বিয়োগফল। বিয়োগফল। তাহলে দেখো তো, আমরা বলতে পারি যে সমান্তর ধারা সেগুলো হবে যাদের একটা পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য বা বিয়োগফল সর্বদা সমান হবে। সর্বদা সমান হবে। তুমি দেখো তো, আমরা যখন অনুক্রম পড়ছিলাম এবং ধারা পড়ছিলাম, ঠিক আছে, অনুক্রমের বেলা তো আমাদের কম আকারে থাকবে, আর ধারার বেলা কি থাকবে? প্লাস থাকবে। তো আমরা এটাকে যেহেতু প্লাস আছে সেটা ধারাই বলবো, অনুক্রম আর বলবো না। যখন আমরা ধারা পড়ছিলাম তখন এর মধ্যে একটা কি সম্পর্ক ছিল বলতো? প্লাস টু না? এটা কত হচ্ছে? প্লাস টু। এটা কত? প্লাস টু না? এই সম্পর্কটা বের করছিলাম না? প্লাস টু। তাহলে পরবর্তী পদ কত হবে? 12। কারণ আমরা কি করছি? প্লাস টু করছি। এখন এখানে সাধারণ অন্তর বলতে কি হচ্ছে? তুমি এখানে যে প্লাস টু টু করে পাইছো, সেটা যদি তুমি এভাবে লিখো একটু। আচ্ছা, আমি এটা মিশাই দিই। ওকে, তুমি দেখো তো, সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এই যে অন্তরটা আছে না, এই অন্তরটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। এই ডি কে বলা হয় সাধারণ অন্তর। সাধারণ অন্তর। বুঝা গেছে? তাহলে দেখো, যখন আমি ডি লিখবো তখন আমরা কি হবে? যে কোনো একটা পথ নিলাম, ধরো আমি ফোর নিচ্ছি। ফোর মাইনাস কি করবো? তার আগের পদটা বিয়োগ করবো। তাহলে ফোর মাইনাস টু এগুলো কত হবে? টু। আমি এটাকে ডি ওয়ান দিলাম, ঠিক আছে? আমি যদি এবার ডি টু দিই তাহলে কি হবে? দেখো, তুমি ধরো যে সিক্স নিচ্ছ, তাহলে সিক্স মাইনাস কত হবে? ফোর হবে। গুড, বুঝে গেছো? টু। তুমি যদি আরো কিছু নাও, ধরো তুমি থ্রি নিলা, তাহলে দেখো যে পরের পরটা কত আছে? এইট মাইনাস সিক্স ইকুয়াল কত? টু। ডি ফোর নাও, কত হবে? টেন মাইনাস এইট ইকুয়াল কত হবে? দুই। দেখো তো, সবগুলো কি সাধারণ অন্তর, মানে ডি এর মান কি সমান না? সবগুলো সমান। তাহলে আমি বলতে পারি যে এই যে একটা ধারা আছে, এই ধারাটা কি ধারা? সমান্তর ধারা। এই ধারা কি ধারা? সমান্তর ধারা। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস তো দেখলাম, সেটা হচ্ছে কি? সাধারণ অন্তর বা ডি সবসময় কি হবে? যে কোনো একটা পদ, যে কোনো একটি পদ মাইনাস তার পূর্ববর্তী পদ, মাইনাস যে কোনো একটি পদ, আছে যে কোনো একটি পদ মাইনাস পূর্ববর্তী পদ। পূর্ববর্তী পদ, অথবা তুমি এভাবেও লিখতে পারো, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এটাই লাগবে নর্মালি। বেসিকটা তো বুঝতে পারছো? ওকে। তো দেখো, আমরা যখন ধারা পড়ছিলাম তখন শুধু বেড়েই গেছে। দেখো, যেমন টু এর পরে ফোর হয়েছে, ফোর এর পরে সিক্স হয়েছে, সিক্স এর পরে এইট হয়েছে, এইট এর পরে টেন হয়েছে, শুধুমাত্র কি হয়েছে? বেড়েই যাচ্ছে সংখ্যা। তোমাদের মনে প্রশ্ন জাগে না? তুমি ধরো প্রশ্ন করলো আমাকে যে ভাইয়া, শুধু কি ধারাটা কি বাড়বেই, কখনো কি কমবে না? তোমার অ্যান্সার হচ্ছে অবশ্যই হ্যাঁ। কিভাবে? দেখো পরেরটা দেখি। আমার এই পরের ধারাটা একটা তো সমান্তর ধারা, এটা আমরা কিভাবে ব্যাখ্যা করবো? দেখো, 13 ছিল, তবে আমার 13 থেকে কত হয়েছে? 7 হয়েছে, তারপরে 1 হয়েছে, তারপরে কত হয়েছে? -5, তারপরে -11। এটা তো একটা ধারা, কারণ প্লাস আকারে আছে। তো 13 থেকে 7 হয়েছে, তো আমরা কত কমেছে বলতো ভাইয়া? এখানে কত কমেছে? -6। কত? -6। 7 থেকে 1 হয়েছে, কত কমছে? -6।
1 থেকে -5 হয়েছে, কত কমছে? -6 কমছে। এখন দেখো -5 থেকে কত কমছে? -6 কমছে। এখন যদি তোমাকে বলি ভাইয়া পরবর্তী পদগুলো কত হবে, তাই 11 থেকে -6 কমাই দাও, তাহলে কত হবে? -17। এবার 17 থেকে তার পরের পদ কত হবে? -5 কমাই দাও, -6 কমাই দাও, তাহলে কত হবে? -23। বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে আমাকে বলো তো, এখানে আমাদের সাধারণ অন্তরটা আমরা কিভাবে বের করবো? ডি ইকাল টু দ্বিতীয় পদ, ধরো 7 দিলাম, 7 মাইনাস তার পূর্ববর্তী পদ কত? 13। কত পাবো? -6। বোঝা গেছে? তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে এর অন্তরগুলো কি সমান না? সবগুলো -6 আসছে, তো এটা একটা কি ধারা? সমান্তর ধারা। ক্লিয়ার? ওকে। পদ নির্ণয়ের মধ্যে সম্পর্ক যেটা ছিল, এতক্ষণ আমরা সমান্তর ধারার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করলাম, যে সমান্তর ধারা কি এবং কাকে বলে, কিভাবে চিনবো, এতটুকু আমরা জানছি। এখন আমরা সমান্তর ধারার কিছু দফা রফা করবো। কি রকম দেখো, আমাকে বলে দিয়েছে যে এই ধারাটা হচ্ছে একটা সমান্তর ধারা। এই ধারাটা একটা সমান্তর ধারা হলে আমি এটা কি করতে পারি? দেখো, সমান্তর ধারার সত্য কি, যে সাধারণ অন্তরগুলো কি হবে? সমান হবে। তাহলে আমি যদি এখান থেকে ডি এর মানটা নির্ণয় করি, কার মান? ডি এর মান। ধরো আমি ডি নির্ণয় করলাম, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, কত হবে? বি মাইনাস এ। আমি আরো নির্ণয় করলাম আরেকটা ডি, তাহলে কি করব? সি মাইনাস বি করবো, সি মাইনাস বি। তুমি আরো নির্ণয় করতে পারো, ডি মাইনাস সি করতে পারো, কোনো সমস্যা নাই, আমাদের এই দুইটাই লাগবে অন্তত। তো প্রথমটাকে আমরা 1 দিলাম আর পরেরটাকে আমরা 2 দিলাম। ওকে, আমরা কি জানি সত্যতে? সমান্তর ধারার সাধারণ অন্তরগুলো কি হবে? আমাদের অলওয়েজ সমান হবে। সমান করে দিলাম। ডি ওয়ান এর মান কত? বি মাইনাস এ। আর ডি টু এর মান কত? সি মাইনাস বি। বি গুলোকে এক পাশে নিয়ে আসো আর বাকিগুলোকে এক পাশে বার করো, তাহলে এখানে কি হবে? বি প্লাস বি। আচ্ছা, আর এ পাশে হবে এ প্লাস সি। তাহলে বি প্লাস বি মানে কত? 2b ইকাল টু এ প্লাস সি। তাহলে বি ইকাল টু মান কত হবে ভাই? এ প্লাস সি বাই 2। এ প্লাস সি বাই 2। দেখো একটা মজার বিষয় কি হয়েছে এখানে দেখতে পাচ্ছ, যে এই যে আমরা কি পাইছি, আমার বিও হচ্ছে একটা পদ, এও হচ্ছে একটা পদ, সিও হচ্ছে একটা পদ। তাহলে আমরা কি এখান থেকে কি পাইছি? পদগুলোর মধ্যে সম্পর্ক পাইছি না? পদগুলোর মধ্যে, পদগুলোর মধ্যবর্তী সম্পর্ক, মধ্যবর্তী সম্পর্ক, সম্পর্ক একটা পাইছি। কি রকম সম্পর্ক দেখো, যে বি, বি হচ্ছে আমার এই পদটা, বি হচ্ছে আমার এই পদ। এই বি এর মানটা কি হবে? এর আগের পদ প্লাস এর পরের পদ ভাগ 2 হবে। কি লিখছে আমরা দেখো, যে এর আগের পদ এ এবং এর পরের পদ সি ভাগ কত দিয়েছি? 2 দিয়েছি। তাহলে আমাকে বলো তো ভাইয়া, বলো বলো, আমি যদি সিটা নিই, তাহলে সি পদটা কি হবে? সি ইকাল আমরা কি লিখতে পারবো? সি ইকাল টু এর আগের পদ কত? বি প্লাস এর পরের পদ কত? ডি বাই কত দিব? 2 দিব। ওকে, বুঝা গেছে? তুমি ডিটাও সেম ভাবে নির্ণয় করতে পারবা। ধরো তুমি এফ নির্ণয় করতে চাচ্ছ, আচ্ছা ই নির্ণয় করতে চাচ্ছ, কত? ই। তাহলে ইটা কত হবে বলো তোমাকে? এর আগের পদ কত? ডি, এর পরের পদ কত ভাই? এফ না? তাহলে ডি প্লাস এফ বাই কত হবে? 2। এবার ধরো তুমি এফ নির্ণয় করতে চাচ্ছ, এফ এর আগের পদ কত? ই, আর পরের পদ জি, তাহলে কত হবে? ই প্লাস জি বাই 2। বুঝতে পারছো? কত মজার একটা জিনিস। ক্লিয়ার হইছো? আমি আবারও তোমাদের বলি, আমরা যে সম্পর্কটা পাইছি সেটা হচ্ছে পদগুলোর মধ্যবর্তী সম্পর্ক পাইছি। আমরা যদি একটা পদ নির্ণয় করতে পারি, তাহলে সবগুলো পদে নির্ণয় করতে পারবো। কিন্তু দেখো, যে এই নির্ণয় করাটা কিভাবে নির্ণয় করতে হয়, একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে এ প্লাস সি বাই 2, এ প্লাস সি বাই 2। যে পদটা নির্ণয় করবো তার আগে এবং পরের পদের যোগফল বাই 2, তাহলে আমরা ওই পদটা পেয়ে যাব। ক্লিয়ার? ওকে, এতক্ষণ কিন্তু আমরা পদগুলোর মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা দেখব ওই পদ সংক্রান্ত একটা এমসিকিউ। তো তোমরা ভিডিওটা পজ করো, পজ করার পরে নিজেরা ট্রাই করো, ট্রাই করে উত্তরটা কমেন্টে জানাও। ওকে, তোমরা অবশ্যই নিজেরা ট্রাই করছো। তো এখন দেখো তোমাদের উত্তরটা ঠিক হলো না ভুল হলো, আমার সাথে একটু মিলাই নাও। আমার এখানে একটা ধারা দেওয়া আছে, ধারাটা কি বলছে? সমান্তর ধারাভুক্ত হলে, সমান্তর ধারাভুক্ত হলে তিনটা জিনিস দেওয়া আছে। আচ্ছা, এখানে ক্লিয়ার হবে। এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 2, আর এটা হচ্ছে আমার 3 হবে। ওকে, টাইপিং মিস্টেক যাকে বলা হয়। তো এখানে দেখো যে প্রথম যেটা দেওয়া আছে, যে জি ইকাল টু, এটা একটা সামথিং দেওয়া আছে। আমরা কি জানতাম ভাই, যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডট ডট ডট, একটা পদ যখন নিব, বি ইকাল টু হবে এ প্লাস সি বাই 2। বুঝা গেছে? তো এখানে দেখো কি আছে, এইস আছে, এটা হচ্ছে আমার এইস।
তাহলে এইচ সমান আমরা কি লিখতে পারি বলতো? এইচ ইকুয়াল টু লিখতে পারি জি প্লাস কে বাই টু। এটা কি মিলতেছে? তার মানে এটা বাদ। ওকে, এখন কে আছে, এই যে কে সমান আমরা কি লিখতে পারি? কে ইকুয়াল টু এইচ প্লাস এম বাই টু। ওকে, তাহলে এটা আমার ঠিক আছে, এটা আমি ঠিক। এবার দেখো কি আছে, জি আছে। তো জি সমান আমরা কি লিখি? এফ প্লাস এইচ বাই টু। এটা আমার কি আছে, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার কত হবে? 2 আর 3, বি নম্বর অ্যান্সার। বুঝতে পারছো বিষয়গুলো? অত্যাধিক কিন্তু ইজি জিনিস। এখন দেখো আমরা যে সমান্তর ধারাগুলো শিখলাম, সেই সমান্তর ধারার যাচাই করার জন্য তোমাকে যদি বলে দেই প্রশ্ন করলো নিচের কোনটি সমান্তর ধারা, তুমি বের করো, তাহলে কি করবা? সমান্তর ধারার সত্যটা কি ছিল বলতো? আমাদের ডি এর মানটা অলওয়েজ কি হবে? সমান হবে। মানে সাধারণ অন্তরটা কি হবে? অলওয়েজ সমান হবে। ডি মানে কি? সাধারণ অন্তর না? সাধারণ অন্তর নাও লিখে দিলাম, সাধারণ অন্তর। এটা কি হবে? অলওয়েজ সমান হবে। যদি সমান হয় তাহলে যদি আমরা প্রথমটা দেখি, দেখো 2 এর পরে কত আছে? 4। আমরা এখানে কত ভাই? 2 না? প্লাস 2। এখানে কত? এখানেও সেম প্লাস 2। এখানে কত? এখানেও প্লাস 2। তার মানে আমি সবগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি প্লাস 2 করে বাড়ছে। তার মানে অবশ্যই এটা কি? সমান্তর ধারা। সমান্তর ধারা। পয়েন্টটা দেখো যে আমার কি হয়েছে, 3 এর পরে 6 হয়েছে, তার মানে কত? প্লাস 3। 6 এর পরে 9 হয়েছে, প্লাস 3। 9 এর পরে 12 হয়েছে, প্লাস 3। 12 এর পরে 15 হয়েছে, তার মানে কি? প্লাস 3 না? তার মানে এই যে ডি এর মানগুলো কি অলওয়েজ সমান আসছে না আমার এখানে? সমান। তার মানে এটাও কি? এটা হচ্ছে আমার একটা সমান্তর ধারা। বুঝছো? এখন দেখো এখানে কি হয়েছে, -5 থেকে -3। তুমি যদি -5 এর সাথে +2 করো, -5 এর সাথে যদি +2 করো তাহলে কিন্তু -3 পাচ্ছ, এবং -3 এর সাথে যদি +2 করো তাহলে কিন্তু -1 পাচ্ছ, এবং -1 এর সাথে যদি +2 করো তাহলে কিন্তু 1 পাবা, এবং 1 এর সাথে যদি +2 করো তাহলে কি পাবা? 3 পাবা। বুঝা গেছে? 3 এর সাথে যদি +2 করো 5 পাচ্ছ, তাহলে পরের পরটা কত হবে? 7, তাই না? এখন দেখো যে এটাও কি আমাদের যে সাধারণ অন্তরটা ডি এর মানটা আছে সেটা কি আমার সমান না? সমান। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি এভাবে নির্ণয় করছেন, এভাবে নির্ণয় করলে কি হবে? হ্যাঁ হবে। তুমি চাইলে ডি এভাবে নির্ণয় করতে পারো যে 4 - 2 = 2, একটা নির্ণয় করবো, পরেরটা নির্ণয় করবো, তাহলেই হবে। 6 - 4 = 2, জাস্ট এনাফ। এখানে তুমি সেম দুইটা করে দুইটা তিনটা করে নির্ণয় করবে, যদি মিলে যায় তাহলে কিন্তু এটা কি হবে? সমান্তর ধারা হয়ে যাবে। তুমি তো না করেই তো বুঝতে পারছো, নির্ণয় না করে কি করতে পারছো? জিনিসগুলো ধরতে পারছো এবং বুঝতে পারছো। তো নির্ণয় করার কি দরকার? বোঝা গেছে? তোমরা যখন যদি আসে কখনো, তাহলে খাতাতে তুমি এভাবেই করবা, নির্ণয় করেই করবা। ওকে, আচ্ছা তাহলে আমরা কি পাইলাম? আমরা কিন্তু প্রথম তিনটা যেটা ছিল সেই তিনটা কিন্তু আমাদের কি হয়ে গেছে? সমান্তর ধারা হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে আমাদের সমান্তর ধারা, এটাও সমান্তর ধারা, এটাও সমান্তর ধারা। পরেরটা দেখি এবার। দেখো একের সাথে কত যোগ হয়েছে? 4। 5 হয়েছে, 5-এর সাথে 4 যোগ করে 9 হয়েছে, 9-এর সাথে 4 যোগ করে 13 হয়েছে। এভাবে কি চলতে আছে না? তাহলে এটাও কি আমাদের সমান্তর ধারা। বুঝে গেছে? ওকে, পরেরটা দেখো তো ভাই, এটা কত হয়েছে? একের সাথে 3 যোগ হয়ে 4 হয়েছে, +3। এটা কত হয়েছে ভাই? +5 হয়ে 9 হয়েছে। এবার দেখো যে কত হয়েছে? +7। আর নির্ণয় করার দরকার নাই, তুমি দেখতেই পাচ্ছ যে ভাই এখানে আমাদের ডি এর মানটা সমান না, তাহলে এটা কি আমাদের সমান্তর ধারা? না। তোমাকে যদি বলে যে এই যে এটা কি ধারা? অ্যান্সার হবে হ্যাঁ, এটা হচ্ছে ধারা। যদি তোমাকে প্রশ্ন করে এটা কি সমান্তর ধারা, তাহলে অ্যান্সার হবে এটা সমান্তর ধারা নয়, কারণ এর সাধারণ অন্তরগুলো সমান নয়। সাধারণ অন্তরগুলো সমান নয়। বুঝা গেছে? পরেরটা দেখো, পরেরটা আমার প্রথম পদ আছে এ, তারপরটা আছে কত? ডি। তার মানে কত যোগ হয়ে যায় বলো তোমাকে? +d না? +d। দেখো যে এই পদের সাথে আরো কত যোগ হয়ে কত হয়েছে? +d যোগ হয়ে কি হয়েছে? a + 2d। এবং এর সাথে এখানে আরো d যোগ হয়ে কি হয়েছে? +3d। তাহলে এটা কি আমাদের সমান্তর ধারা? অবশ্যই এটা হচ্ছে আমাদের সমান্তর ধারা। পরেরটা দেখো, একের সাথে 2 যোগ হয়েছে, 3 হয়েছে, 3-এর সাথে কত? এটা 6 যোগ হয়েছে, তো কত? 9 হয়েছে। দেখো আমাদের সাধারণ অন্তরটা কি সমান? সমান না, তাহলে এটা কি আমার সমান্তর ধারা হবে? সমান্তর ধারা হবে না। পরেরটা দেখো, পরেরটা আমার কি হয়েছে? এ এর সাথে ডি যোগ হয়েছে, এবং এটার সাথে, আচ্ছা এই পাশে লিখি, এটার সাথে আরো ডি যোগ হয়েছে, এবং এটার সাথে আরো ডি যোগ হয়েছে। তার মানে কি এখানে আমার সাধারণ অন্তরটা কিন্তু সমান, তাহলে কি এটা সমান্তর ধারা? বলো তো আমাকে। অবশ্যই তোমরা ধরতে পারছো এটা আমাদের সমান্তর ধারা না। কারণটা কি ভাইয়া? কারণটা হচ্ছে যে এখানে আমাদের কি থাকবে? যোগ থাকবে, প্লাস চিহ্ন থাকবে, আর এখানে আছে কি? গুণ চিহ্ন আছে। গুণ কি কখনো হবে? হবে না। ধারাতে সবসময় কি থাকবে? প্লাস থাকবে। সেজন্য এটার সাধারণ অন্তর ঠিক হইলেও
আমাদের এটা ধারার মধ্যে পড়ে না। যদি ধারার মধ্যেই না পড়ে তাহলে কি আমরা সমান্তর ধারা বের করতে পারবো? কখনোই পারবো না। তাহলে এটা আমাদের সমান্তর ধারা না। বুঝা গেছে? ওকে। আজকের সমান্তর ধারা নিয়ে আলোচনা এতটুকুই ছিল। সমান্তর ধারার এন তম পদ সংক্রান্ত গাণিতিক সমস্যা এবং সমান্তর ধারার সমষ্টি এবং সমষ্টি নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যা সামনের লেকচারগুলোতে আমরা আলোচনা করব। তো তোমরা অবশ্যই আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখছো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।